দেখো বন্ধুরা, আমরা একটু কলকাতায় যাচ্ছি আজকে। তো মেয়ের পরীক্ষা আছে সেই জন্য। তো আজকে যাচ্ছি, কালকেই ফিরবো। তো চলো যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করি। আগে ফোন করেন, ও ঢুকবে। কলকাতা যাচ্ছি, 2 নম্বর একাই দাও নাকি? 2 নম্বর যদি সম্ভব হয়। তো এটা আমরা যাচ্ছি স্টেশনের দিকে, ফ্লাইওভার দিয়ে। আর আজকে কিন্তু মেঘলা আকাশ, তো বৃষ্টি হবে বলে মনে হচ্ছে আর কি, মেঘ করে আছে প্রচণ্ড। আর দেখো ফ্লাইওভার থেকে স্টেশনটা দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। তবে এই ফ্লাইওভারটা হওয়াতে আমাদের কিন্তু খুব উপকার হয়েছে, কারণ আমরা রেলগেট পার হয়ে যখন যেতে চাইছিলাম, রেলগেটে মানে আটকে দিয়েছিল, মানে ট্রেন আসবে দেখে, তখন আমরা এই পথটা বেছে নিলাম। আর এদিক দিয়ে খুব সুবিধা হয়েছে যে রেলগেট পড়ে না। আর দেখো ফ্লাইওভার দিয়ে এবার নামছি। তো 5:30টায় ট্রেন আমাদের হাজারদুয়ারি। তো এই টাইমটা কিন্তু বেশ ভালো। আর স্টেশনে আসলে কিন্তু বেশ ভালো লাগে, বিভিন্ন রকমের লোকজনের দেখা পাওয়া যায়, বেশ ভালোই লাগে এই টাইমটা। তো যাই হোক, চলো, ট্রেনও কিন্তু মোটামুটি আসার সময় হয়ে গেছে। তো দেখো ট্রেন চলে এসেছে, আর এবার আমরা ট্রেনে চাপবো। তো চলো ট্রেনে চাপি। তো ট্রেনে যেতে যেতে বাইরের দৃশ্য দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে, আর খুব সুন্দর লাগছিল, কারণ আজকে ওয়েদারটা খুব ভালো। আর চারিদিকে দেখো এই সবুজ গাছপালা, এগুলো তো আমরা বাড়িতে থাকলে দেখতেই পাই না, কারণ শহরে গাছপালা এখন সব কেটে ফেলছে আর প্রচুর ফ্ল্যাট হয়ে যাচ্ছে। আর আমরা কিন্তু 9:30টার মধ্যে পৌঁছে যাব। তো দেখো কুলফি মালাই এসছে, তো মেয়েকে বললাম খাবে, বললো যে হ্যাঁ খাবো। তো কুলফি মালাই খাবো। আর আমার না ট্রেনে চাপলে এটা ওটা খুব খেতে ইচ্ছা করে, জানো তো। আমার মেয়ে আবার বেশি খেতে চায় না, তো প্রথমে না করছিল, তারপরে বললো ঠিক হ্যাঁ খাবো। আর কুলফি মালাই খেতে কিন্তু খুব টেস্টি, এমনি আইসক্রিমের থেকেও আমার কুলফি মালাইটা বেশি ভালো লাগে। তো যাই হোক, কুলফি মালাই খেলাম। আর ট্রেনে বসে কুলফি মালাই খাওয়ার মজাই আলাদা। আর বেশ কিছুক্ষণ কেটে গেছে, তো তারপর চা এসেছে, তো দুধ চা খেয়ে নিলাম। তো চাটা বেশ ভালোই ছিল, খারাপ না। আর দেখো এবার কিন্তু সন্ধ্যা হয়ে আসছে, আর খুব ভালো লাগছিল, জানালার ধারে বসেছি। তো আমি না জানালার ধার ছাড়া বসতেই পাই না। আর এরপর দেখো অনেকক্ষণ পরই খিদে পেয়ে গেছে বেশ, আর চলে এসছে দেখো ঝালমুড়ি। আর ট্রেনে কিন্তু ঝালমুড়ি খেতে বেশ ভালোই লাগে, আর খুব ভালো হয়েছিল মুড়িটা, জানো তো। তো যাই হোক, মেয়ে তো মুড়ি একদমই পছন্দ করে না, আমি আর তোমার দাদা ভাই ঝালমুড়ি খেলাম। আর এবার দেখো আমরা পৌঁছে গেছি, 9:15তেই কিন্তু আমরা নেমে গেছি, মানে বিফোর টাইমে ট্রেন। তো চলো, ট্রেন থেকে নেমে গেছি, আর গাড়ি পাঠিয়েছে জামাইবাবু, ওয়েট করছে। চলো, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, ভালো লাগছে বেশ। আমরা আসবো শুনেছি, তাই। আরে এমনি ফোন করেছে। কলকাতা স্টেশনে মেন গেটটা আছে, ওটা থেকে একটু সোজা চলে আসবেন। সোজা চলে এসে দেখবেন বাঁ দিকে মেঘ করেছে, বৃষ্টি থেমে গেছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। একটু ঘেমে গেছি। তো দিদির ফ্ল্যাট হচ্ছে একদম ওই এয়ারপোর্টের কাছে, মানে
এয়ারপোর্ট থেকে আমার দিদির বাড়ি 5 মিনিট লাগে গাড়ি করে। তো যাই হোক, তো রাতে গিয়ে আর ভিডিও করা হয়নি। আর এটা দেখো পরের দিন সকালে স্নান করে আমি তুলসী গাছে জল দিচ্ছিলাম। তো সব জায়গায় কিন্তু বৃষ্টি হয়েছে, ওয়েদারটা কিন্তু বেশ ভালোই আছে। তো দেখো এখনও কিন্তু মেঘ করে আছে, রাতে কিন্তু বৃষ্টি হয়েছে। আর দেখো দিদিকে অনেক দিন পরে নিজে হাতে একটু রান্না করে খাওয়ালাম। দিদি বলল আমাকে একটু রান্না করতে। আসলে কি বলো তো, আয়ার হাতে খেতে খেতে আর ভালো লাগে না, একঘেয়ে হয়ে গেছে। আর আমি দিদির জন্য একটু কলাইয়ের ডালের বড়ি নিয়ে গেছিলাম, সেই বড়ি দিয়ে সব সবজি দিয়ে একটু তিল বেটে, পোস্ত খায় না, তো সেটা দিয়ে একটা সবজি আর দই পটল, তো এটাই দিদির জন্য দেখো রান্না করছিলাম। তো যাই হোক, অনেক দিন পর দিদিকে নিজের হাতে একটু রান্না করে খাওয়ালাম, আর খেয়ে বেশ ভালো লেগেছে আর কি। এক হাতে রান্না খেতে খেতে দেখবে ভালো লাগে না, একটু চেঞ্জ হলে কিন্তু ভালো লাগে। আর নিজেদের লোক হলে তো কথাই নেই, বলো। দেখো তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো দিদির রান্নাবাড়ি হয়ে গেছে আর দিদির খাওয়াও হয়ে গেছে। আর এবার আমরা খেতে বসেছি। অনেক কিছু আইটেম ছিল, শাক ছিল, আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত করেছিল, লাউ ঘন্ট করেছিল, চাটনি, ডাল, মাছের ঝোল, অনেক কিছুই ছিল। তো যাই হোক, আমরা খেতে বসেছি। আর আমাদের আজকে থাকার কথা ছিল, কিন্তু আমাদের প্ল্যান একটু চেঞ্জ হয়েছে, দিয়ে আমরা বিকেলে ভাগীরথীতেই কিন্তু আবার ব্যাক করব, এটা ফাইনাল হলো। তো যাই হোক, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আর তারপর কিন্তু বেরোবো। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, এই হচ্ছে দিদিদের ফ্ল্যাট। আর ক্যাব বুক করা হয়েছে, তার জন্য আমরা ওয়েট করছি। আর ভাগীরথী 6:20-তে আছে। তো যাই হোক, এখান থেকে কিন্তু যেতে 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো টাইম লাগবে। আর প্রচণ্ড মেঘ করে আছে, খুব জোরে বৃষ্টি হবে এটা বুঝতে পারছি। তো চলো, গাড়িতে চেপেছি। हवाओं में बहेंगे, घटाओं में रहेंगे, तू बरखा मेरी, मैं तेरा बादल पिया। I love you now, I don't want, I just want you to be happy and always be who you are.
প্রচণ্ড ঝড় বৃষ্টিতে কিন্তু আমরা বিপর্যস্তর মধ্যেই পড়েছিলাম, কারণ বাড়ির কাছাকাছি এসে রেজিনগরের কাছাকাছি তো গাছের ডাল পড়ে ট্রেনের লাইন কিন্তু বন্ধ হয়ে গেছিলো। তো সেটা ক্লিয়ার করার জন্য কিন্তু 1.5-2 ঘন্টা আমরা ট্রেনে বসেছিলাম। তো যাই হোক, যেখানে আমরা 9:30টায় বাড়ি পৌঁছানোর কথা সেখানে কিন্তু রাত্রি 12:30টায় আমরা বাড়ি ঢুকেছি। আর বৃষ্টির দাপট দেখো, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। নতুন আরেকটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।